মিনু কামা আমানান নাস, যেরকম ফিরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা ঈমান এনেছিলেন, তোমরা সেরকম ঈমান এনো। ফিরাউন কোথা থেকে জানো আসছে? ফিরাউন সেরকম কোথা থেকে আসতেছে, আসার পর যখন বাড়িতে ঢুকলেন, বাড়িতে ঢোকার পর দেখতেছে তার স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গুনগুন গুনগুন করে আল্লাহ 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 বলতেছেন। ফিরাউন বলতেছে, আসিয়া তুমি গুনগুন করে কি বলো? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যে সৃষ্টি করেছেন, আমি তাকে ডাকতেছি। ফিরাউনের মাথা খারাপ হয়ে গেল। কারণ হলো ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, ফিরাউন দাবি করেছিল এই জগতের মধ্যে আমি বড় খোদা, আমি বড় আল্লাহ। ফিরাউন দাবি করেছিল আমি বড় আল্লাহ। আমার ঘরের স্ত্রী কার আল্লাহর কথা বলে? কোন আল্লাহর কথা বলে? ফিরাউন বলতেছে, এই আসিয়া তুমি কোন আল্লাহর কথা বলো? তুমি কি আমার কথা বলতেছো? আসে বলতেছে, না না, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যে সৃষ্টি করেছেন, আমি সে আল্লাহকে ডাকতেছি। তুমি আবার কোন সাতার আল্লাহ? তখন ফিরাউনের মাথা গরম হয়ে গেল। ফিরাউন চলে গেল হামানের কাছে। হামান ছিল তার মন্ত্রী, বিশেষ চামচা। হামানকে বলতেছে, হামান, দুনিয়ার সমস্ত মানুষ আমাকে আল্লাহ বলে স্বীকার করে, কিন্তু হামান আমার ঘরের স্ত্রী, আমার ঘরের বউ আমাকে আল্লাহ বলে না, কি করা যায়? হামান বলতেছে, ও আমার মালিক, এ আমার মনিব, অবস্থা খারাপ, কিন্তু আপনার ঘরের বউ যদি আপনাকে আল্লাহ না মানে, আস্তে আস্তে জনগণ আপনাকে আল্লাহ মানবে না, কি করা যায়? হামান তাকে পরামর্শ দিল, আপনার স্ত্রীকে দুনিয়ায় রাখা যাবে না, আপনি ক্রম অনুযায়ী তাকে শাস্তি দেন। হামান বলতেছে, আপনার স্ত্রীর চতুর্থ হাত দুই পায়ে প্যারাক মেরে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ও ফিরআউনা যিল আওতাদ, ফিরাউন এমন ছিল যে যার উপর রাগ হইতো তাকে প্যারাক মারতো, লোহা মারতো। এরকম আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উত্তপ্ত বালির মধ্যে শোয়াইয়া ফিরাউন কি করলো? উত্তপ্ত বালির মধ্যে শোয়াইয়া এরকম 4 হাত পায়ে প্যারাক মেরে দিল। আর বলল, আসিয়া তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করো, আমি তোমার স্বামী, আমি তোমার আল্লাহ, আমি তোমার প্রভু, আমাকে তুমি আল্লাহ বলে স্বীকার করো। আসিয়া বলতেছে, আমি যাকে আল্লাহ বলে স্বীকার করেছি আমি তাকে আল্লাহ মানি, তুমি আমাকে যত শাস্তি দাও না কেন, আমি তোমাকে আল্লাহ কখনো মানবো না। তখন ফেরাউন হামানকে বলতেছে, হামান, আমার স্ত্রীর 4 হাত পায়ে প্যারাক মেরেছি, উত্তপ্ত বালির মধ্যে শোয়াইয়া 4 হাত পায়ে আমি লোহা মেরেছি, বড় বড় প্যারাক মেরে দিয়েছি, কিন্তু আমি আমার কান যখন আমার স্ত্রীর গালের মধ্যে শুনি, দেখলাম আমার স্ত্রী আস্তে আস্তে আল্লাহ 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 বলতেছে। এ হামান, এখন কি করা যায় একটু বলো। হামান বলতেছে, আপনি একটা বেলেট আনেন, একটা ধারালো ছুরি আনেন, ছুরি আনার পরে আপনার স্ত্রীর যে চামড়া আছে সমস্ত চামড়া জ্যান্ত অবস্থা খসিয়ে ফেলেন, দেখেন আল্লাহকে ভুলে যায় কিনা, আপনাকে আল্লাহ বলে কিনা। এরকম হামানের কথা শুনে ফেরাউন তাই করলো, তার স্ত্রীর সমস্ত শরীর থেকে চামড়া খসিয়ে ফেললো। তারপরেও আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহ 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 বলে জিকির করতেছে। ফিরাউনের মাথা খারাপ হয়ে গেছে। ও হামান, আমার স্ত্রীর সমস্ত শরীর থেকে চামড়া খসিয়ে ফেলেছি ও হামান, কিন্তু আমার স্ত্রীর জবান থেকে আল্লাহ আল্লাহ বের হচ্ছে, আল্লাহ বন্ধ করতে পারতেছি না। ও হামান, একটা বুদ্ধি দাও, কি করা যায়? হামান বলতেছে, আপনি যদি দুনিয়ার মধ্যে রাজত্ব করতে চান, আর আপনাকে সবাই খোদা মানবে, আপনাকে সবাই আল্লাহ মানবে, এটা যদি টিকিয়ে রাখতে চান, আপনার স্ত্রীকে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে। হামানের পরামর্শ শুনে ফেরাউন তাই করলো। ফেরাউন তার সেনাবর্গদেরকে বলে, সেনারা যাও যাও, বড় একটা পাথর নিয়ে আসো, আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করতে হবে।
সেনারা তাই করলো, বড় একটা পাথর আনলো, বা পাথর এনে যখন ফেরাউন পাথর জাগাইয়া আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার শরীরের মধ্যে মারবে, এমন সময় দেখে আসিয়া তিনি হাসতেছেন। ফেরাউন বলতেছে, এই আসিয়া, তোমাকে এত নির্যাতন করলাম, এত কষ্ট তোমাকে দিলাম, কেন তুমি হাসতেছো? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফেরাউন, তুমি তো নকল খোদা, তুমি তো নকল আল্লাহ, আমি আমার আসল আল্লাহকে আমি দরখাস্ত করিয়েছি। ইদ কালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেরকম দোয়া করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হুবাহুব সেরকম দোয়া তিনি কবুল করেছেন। এই পৃথিবীর মধ্যে একজন মহিলা রব্বুল আলামিন, একজন মহিলা যেরকম দোয়া করেছেন রব্বুল আলামিন হুবাহুব সেরকম দোয়া তিনি কবুল করেছেন। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দোয়া করলেন, রব্বুল আলামিন আপনার কাছে জান্নাতে আমার একটা ঘর বানিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, আমার বান্দি আমার জন্য দোয়া করেছে, আমি তার জন্য যে জান্নাত তৈরি করিয়েছি, যাও তার সামনে জান্নাতটা ধরো। কিছুক্ষণ পরে ফেরাউন তার স্ত্রী আসিয়াকে দুনিয়া থেকে বিদায় দেবে। যাও জিবরাইল যাও, আমার বান্দি আসিয়ার সামনে তার জন্য যে জান্নাত তৈরি করিয়েছি, জান্নাতটা তার সামনে ফিট করে ধরো। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি জান্নাত দেখলেন, তখন তিনি হাসতেছেন। তার মানে হলো কিছুক্ষণ আগে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করলেন, রব্বুল আলামিন আমার জন্য জান্নাতে আপনার কাছে একটা ঘর তৈরি করেন। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আপনি দোয়া করার সাথে সাথে, এই আসিয়া, তোমার জন্য জান্নাতে আমি ঘর তৈরি করে দিয়েছি, চিন্তার কিছু নাই। তখন ফেরাউন বলতেছে, আসিয়া তুমি কেন হাসতেছো? তখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর কাছে, তুমি তো নকল আল্লাহ, তোমার তো কোনো ভ্যালু নাই। আমি আমার আসল আল্লাহর কাছে যেরকম দোয়া করেছি রব্বুল আলামিন সেরকম দোয়া রব্বুল আলামিন তিনি কবুল করেছেন। আমি আমার জান্নাত দেখে হাসতেছি। কিছুক্ষণ পর আসিয়াকে ফিরাউন শহীদ করে দিয়েছে। এই জন্য ঈমান আনার কারণে তাই এইরকম সাহাবায়ে কেরাম হাজার কষ্ট করেছেন। এই জন্য প্রিয় বাবারা, মুরাব্বি বাবারা যারা বসে আছেন, আজকে আমরা অনেক মানুষ আছি এমন কথা বলি, কথা বলার কারণে আমার ইমানটা চলে যায়। খবরদার, আমরা টেরও পাই না। এমন কোনো কথা বলা যাবে না কোরআন হাদিস নিয়ে, ওলামায়ে কিরাম নিয়ে। খবরদার মুখ থেকে কখনো বেহুদা কথা বের করা যাবে না। আজকে এমন কথা বলার কারণে ইমান চলে যাইতে পারে। এই জন্য সর্বক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে। আমি আপনাদের সামনে শুরুতে যে কোরআন থেকে আয়াত তিলাওয়াত করেছিলাম, রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। রব্বুল আলামিন তিনি বলেন, আমি লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমত দান করিয়েছি, জ্ঞান দান করিয়েছি, প্রজ্ঞা দান করিয়েছি। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ব্যক্তি ছিলেন? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো বংশ ছিল না। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো টাকা পয়সা ছিল না। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন গোলাম ছিলেন। আপনারা যারা বসে আছেন, অনেকের চেহারা অনেক সুন্দর দেখতে পাচ্ছি, অনেক সুন্দর মানুষ বসে আছেন, কিন্তু লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর ছিলেন না। বংশ পরিচয় ছিল না, টাকা পয়সা ছিল না। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আবি সিনিয়র একজন ব্যক্তির গোলাম ছিলেন। সেখানে তিনি কাঠ কাটতেন অথবা ছাগল চড়াইতেন, এই দুইটা কাজ করতেন। কিন্তু লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন কৃতদাস, একজন গোলাম হওয়া সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অফার করেছেন, লোকমান তুমি কি নবী হইতে চাও না তুমি ওলি হইতে চাও?
আল্লাহ পাক রব্বুল আলামিন অফার করলেন, লোকমান তুমি কি নবী হইতে চাও না তুমি আল্লাহর ওলি হইতে যাও? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না আমি আল্লাহর ওলি হইতে চাই, আপনি আমাকে হিকমত দান করেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাত্রে ঘুমিয়ে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাত্রি তাকে হিকমত দান করেছেন, প্রজ্ঞা দান করেছেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথাই বলে সেই কথা মানুষের শোনে, যে কথা বলে সেই কথা মানুষের শোনে। শুধু শোনে না, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যা বলে মানুষের লিখে নেয়। এত জ্ঞানপূর্ণ কথা, এত হিকমতপূর্ণ কথা যা বলে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে মনিবের কথা শুনতো, এখন লোকমানের কথা মনিবে শোনে। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হিকমত দান করেছেন, জ্ঞান দান করেছেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এরকম বয়ান করতেছেন লক্ষ লক্ষ মানুষের সামনে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করতেছেন, একজন ব্যক্তি পিছন থেকে দাঁড়িয়ে বলতেছেন, ভাই লোকমান আমি একটা কথা বলতে চাই, আমি একটা কথা বলতে চাই। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জি ভাই আপনি কথা বলেন, কি কথা বলতে চান? ওই পিছন থেকে ভাই বলতেছে, ভাই আপনি আগে অমুক বাগানের রাখাল ছিলেন না, আপনি আগে অমুক ব্যক্তির রাখাল ছিলেন না, আমি আর আপনি অমুক বাগানে ছাগল চড়াইতাম না? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ ভাই আমি আপনি অমুক বাগানে ছাগল চড়াইতাম। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে লক্ষ লক্ষ মানুষ বসা। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যা বলেন এমপি মন্ত্রী এসসি এসপি ওসি ডিসিরা পর্যন্ত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত কথা শোনে এবং লিখে নেয়, সমস্ত কথা লিখে নেয়। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন ব্যক্তি প্রশ্ন করেছে, লোকমান ভাই আপনি কি অমুক জায়গা ছাগল চড়াইতেন না? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ধারি দেন নাই, ধুমকি দেন নাই। আমাদের সমাজে হইলে কি হইতো, আগে খয়রাতি ছিল, এখন বিদেশ যে টাকা কামাইছে, অনেক টাকা পয়সা মালিক হয়েছে, আপনি তার ছোটকালের বন্ধু। আপনি যদি বলেন এই শামসুল হক এদিকে আয়, এই আকরাম হোসেন এদিকে আয়, তখন ওই ছোটকালের বন্ধু এখন টাকাওয়ালা হয়েছে, বড় লোক হয়েছে, সে আপনাকে ঝাড়ি দেবে, ধমকে দেবে, এই কেন নাম ধরে ডাকো, আমার কি নাম নেই, কেন নাম ধরে ডাকো, তার মানে টাকাওয়ালা হয়েছে। কিন্তু লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জি ভাই আমি আর আপনি অমুক বাগানে কাঠ কাটতাম, আমি আর আপনি অমুক অমুক ক্ষেতের মধ্যে ছাগল চড়াইতাম, আমার বলতে কোনো লজ্জা নাই। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আগে তুমি যা ছিলে সেইটা তুমি ভুলে যেও না। আগে তুমি গরিব ছিলে, এখন ধনী হয়েছো। আগে তুমি জমির মালিক ছিলে না, এখন জমির মালিক হয়েছো। আগে ব্যবসা বাণিজ্য করতে না, এখন ব্যবসা বাণিজ্য করো। এখন ভালো সচ্ছল হয়েছো, ভালো অবস্থার মালিক হয়েছো, টাকা পয়সার মালিক হয়েছো। খবরদার, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার জমিনে পিছনের কথা তুমি ভুলে যেও না, পিছনে তুমি যা ছিলে ভুলে যেও না। আজকে আমি এখানে বসেছি, বয়ান করতেছি, আমার ছোটকালের বন্ধু যারা একসাথে লেখাপড়া করতেছি, সে যদি আমাকে বলে ভাই এখন তো আল্লাহ আপনাকে অনেক উপরে উঠাইছে, আমার অহংকার করা যাবে না, কারণ সে আমার ছোটকালের বন্ধু। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জি ভাই আমি আর আপনি অমুক ক্ষেতের মধ্যে ছাগল চড়াইতাম। তখন ওই ব্যক্তি প্রশ্ন করতেছেন, ভাই এত উপরে কিভাবে উঠলেন? আগে আপনি ছাগল চড়াইতেন, আমি আর আপনি ছাগল চড়াইতাম, আমি এখনো সেই ছাগল চড়াই, কিন্তু আপনি তো মানুষের সামনে বয়ান করতেছেন। শুধু বয়ান করতেছেন না, লক্ষ লক্ষ মানুষের সামনে আপনি বয়ান করতেছেন। আপনার বয়ান মন্ত্রী এমপি ও সিএসপি ডিসিরা পর্যন্ত আপনার বয়ান শুনে তারা কাগজে লিখে নিয়ে যায়, ভাই আপনি কি আমল করেন, আপনি কি আমল করেন আমাকে একটু বলেন, আপনি কি গুণের কারণে আপনি এত দূর উঠেছেন, আপনি আমাদের একটু বলেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই আমি জানি না রব্বুল আলামিন কেন আমাকে এখানে উঠিয়েছেন,
কিন্তু আমি কয়েকটা আমল করতাম, সেই আমল আমি আপনাকে শোনাইতে পারি। লোকমান আলাইহিস সালাম বললেন, ভাই আমার জীবনে আমি কোনোদিন আমি কি আমল করতাম? আমি এক নম্বর আমল করতাম, আমি একজন বাড়িতে কিরতুদাস ছিলাম, গোলাম ছিলাম, তার বাড়ি কাজ করতাম। কিন্তু যখনই মাইকের আওয়াজ, যখন আল্লাহর হুকুম আমার সামনে আসতো, লোকমান আলাইহিস সালাম বলতেছেন, যখন আল্লাহর হুকুম আমার সামনে আসতো তখন আমি দুনিয়ার সমস্ত কাজ বন্ধ করে দিতাম, আগে আল্লাহর হুকুম পালন করতাম। ভাই ওই ব্যক্তিকে বলতেছে যে প্রশ্ন করছিল, এ ভাই এত উপরে আপনি কিভাবে উঠলেন, কি আমল করেন, কি গুণের কারণে? লোকমান আলাইহিস সালাম বলেন, ভাই আমি একজন মালিকের গোলাম ছিলাম, কিন্তু গোলাম থাকা অবস্থায় যখন আমার সামনে আল্লাহর হুকুম আসতো, তখন আমি আমার সমস্ত দুনিয়ার কাজ ভুলে যাইতাম, আল্লাহর কাজ আগে আমি করতাম, দুনিয়ার কোনো কাজ করতাম না। এক নাম্বার আমার আমল হলো আল্লাহর কাজ আমি আগে করতাম। যখন মাইকে আজান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তার মানে হলো আপনি যে কৃষি কাজ করতেছেন, আপনার কৃষি কাজের থেকে আল্লাহ সবচেয়ে বড়। আপনি যে গাড়ি চালাইতেছেন আল্লাহু আকবার, তার মানে হলো গাড়ি চালানো থেকে আল্লাহ সবচেয়ে বড়। আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন আল্লাহু আকবার, মানে হলো আপনার ব্যবসা থেকে আল্লাহ সবচেয়ে বড়। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তার মানে হলো এ ভাই ব্যবসা থুয়ে তুমি আল্লাহর দিকে আসো, এ ভাই তুমি গাড়ি চালানো থুয়ে আল্লাহর দিকে আসো, এ ভাই তুমি তোমার ক্ষেতের কাম থেকে আল্লাহর কাছে চলে আসো। এরকম আল্লাহু আকবার বলার গুণ। লোকমান আলাইহিস সালাম দ্বিতীয় কথা বললেন, লোকমান আলাইহিস সালাম তিনি বললেন, ভাই আমার দ্বিতীয় গুণ হলো আমি জীবনে হারাম খাই নাই, আমার পেটের মধ্যে জীবনে হারাম কোনো খাদ্য ঢোকে নাই। এ ভাই আমি একজন গোলাম মানুষ, একজন কীর্তিদাস মানুষ, গোলাম মানুষ। আমার মনিব অনেক টাকার মালিক, আমার মনিব অনেক ধনী মানুষ, কিন্তু আমাকে যতটুকু পারিশ্রমিক দেয়, যতটুকু টাকা আমাকে দেয়, আমি তাই নিয়ে সংসার চালাই। আমার মালিক এত টাকার মালিক, আমার মালিক এত জমির মালিক, আমার জীবনে আমি কোনোদিন হারাম খাই নাই, আমার জীবনে মালিকের কোনো কিছু আমি অন্যায়ভাবে নিয়ে যাই নাই। মালিকের অনেক টাকা পয়সা আছে, আমি অন্যায়ভাবে সেখান থেকে টাকা পয়সা নিয়ে আমি আমার সংসারে খরচ করি নাই, আমি জীবনে হারাম খাই নাই। আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমি হারাম খাই নাই, সর্বক্ষণ হালাল খেয়েছি। এই জন্য রব্বুল আলামিন ছাগলের রাখাল থেকে মানুষের রাখাল বানিয়েছেন। লোকমান আলাইহিস সালাম আর গুণের কথা বললেন, আর একটা গুণের কথা বললেন। লোকমান আলাইহিস সালাম বললেন, আমার বাড়িতে যখন মেহমান আসতো আমি মেহমানের কদর করতাম, কখনো মেহমানের অসম্মান করতাম না। আমার সামর্থ্য আছে, আমার বাড়িতে আমার বোন বেড়াইতে এসেছে, আমার বাড়িতে আমার বনাই বেড়াইতে এসেছে, আমার সামর্থ্য আছে একটা মুরগি জবাই দিয়ে তাকে খাওয়ানো, আমার সামর্থ্য আছে 1 কেজি গরুর গোশত কিনে তাকে খাওয়ানো, আমার সামর্থ্য যতটুকু আছে আমি ততটুকু তাকে সম্মান করতাম। আমি সর্বক্ষণ মেহমানের কদর করতাম, আমার মনে হয় এই জন্য মহান রব্বুল আলামিন আমাকে ছাগলের রাখাল থেকে মানুষের রাখাল বানিয়েছেন। লোকমান আলাইহিস সালাম 1-2টা নয়, এরকম অনেকগুলো উপদেশের কথা বলেছেন। ভাই আপনি এখনো পর্যন্ত রাখাল আছেন, আর রব্বুল আলামিন আমাকে এখানে বয়ান করতে বসিয়েছেন, তার কারণ হলো আমি এই গুণে আমল করতাম, এই গুণের কাজ করতাম। লোকমান আলাইহিস সালাম অনেক উপদেশ দিয়েছেন, লক্ষ উপদেশ দিয়েছেন, কিন্তু 10টা উপদেশ তার সন্তানকে দিয়েছেন। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে 10টা উপদেশ দিয়েছেন। এই 10টা উপদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা পছন্দ করেছেন, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লোকমানের মধ্যে তিনি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাম তার কোনো বংশ পরিচয় নাই, তার টাকা পয়সা নাই,
একজন গোলাম মানুষ, কিন্তু তার সন্তানকে 10টা উপদেশ দিয়েছেন, যে 10টা উপদেশ আপনারা শুনে যাবেন ইনশাআল্লাহ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে 10টা উপদেশ দিয়েছেন। 10টা উপদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা পছন্দ করেছেন, সরাসরি রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলতেছে, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ইয়া আমার সন্তান, যতদিন পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকবো, রব্বুল আলামিন যতদিন পর্যন্ত সন্তান তোমাকে দুনিয়ায় বাঁচিয়ে রাখবেন, সন্তান খবরদার 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 কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। সন্তান কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, কাউকে শরীক স্থির করবে না। সন্তান আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। রব্বুল আলামিন যতদিন পর্যন্ত দুনিয়া বাঁচিয়ে রাখেন, কোনদিন আল্লাহর সাথে শরীক করবে না। ও আমার সন্তান শুনে নাও, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিয়েছেন, সন্তান জীবন আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। শুনে নাও সন্তান, এই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় জুলুম হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহর সাথে কাউকে শরীক স্থির করা। আমরা জানি একজন মানুষ আর একজন মানুষকে অন্যায়ভাবে মারলে আমরা তাকে জুলুম বলি। কেন তুমি তার উপর জুলুম করলে? একজন ব্যক্তি আর একজন জমি দখল করলে আমরা বলি তার উপর জুলুম করা হয়েছে। কিন্তু রব্বুল আলামিন তিনি বলেন, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহর সাথে কাউকে শরীক স্থির করা, আল্লাহর সাথে কাউকে শরীক করা। রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, এই দুনিয়ার মধ্যে যত পাপ আছে, গুনাহের কাজ আছে, সবচেয়ে বড় পাপ হলো, সবচেয়ে বড় গুনাহের কাজ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহর সাথে কাউকে শরীক স্থির করা। তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তে বলে, হে নবী, যদি আপনার বংশের মানুষ অথবা আপনার আত্মীয় স্বজন কেউ যদি আমার সাথে শরীক করা অবস্থায় দুনিয়া থেকে চলে যায়, খবরদার 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 নবী, কখনো আপনি তার জন্য দোয়া করবেন না। আমি তা নিষেধ করে দিলাম। যে ব্যক্তি শিরক অবস্থা মারা যায়, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করা অবস্থা মারা যাবে, খবরদার নবী, সে যদি আপনার বংশের লোক হয়, সে যদি আপনার আত্মীয় হয়, কখন আপনি তার জন্য দোয়া করবেন না। তার কারণ হলো, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। রব্বুল আলামিন তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করা অবস্থায়, আল্লাহর সাথে শরীক স্থির করা অবস্থায় দুনিয়া থেকে চলে যাবে, আমি তার জন্য জান্নাত হারাম করে দিয়েছি, তার জন্য জান্নাত হারাম করে দিয়েছি, তার জন্য আমি জান্নাতকে হারাম করে দিয়েছি। ওয়ামাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করা অবস্থা মারা যায়, তার স্থান হলো জাহান্নাম। আজকে আমরা কথা শিরকি কথা বলি, কথা শিরকি কাজ করি। আজকে আমার 12 বছর ছেলে মেয়ে হয় না, বিবাহ করেছি 5 বছর ছেলে মেয়ে হয় না। একজন ব্যক্তি পরামর্শ দিচ্ছে, ভাই তোমার ছেলে মেয়ে হয় না, যাও বাগেরহাট খানজাহান আলীর মাজারে যাও,
সেখানে বাবা ঘুমিয়ে আছে, বাবার কবরে যে সিজদা দাও, আর বাবাকে বলো বাবা 5 বছর বিবাহ করেছি, একটা সন্তান হয় না, বাবা তুমি আমাকে একটা সন্তান দাও। যখন আপনি খানজান আলী মাজারে যাবেন, যে বলবেন বাবা একটা সন্তান দাও, সঙ্গে সঙ্গে আপনার ঈমান চলে যাবে, আপনি আল্লাহর সাথে শিরকি কাজ করলেন। সন্তান যার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, সন্তান না যার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। রব্বুল আলামিন আপনার ছেলেও হোক অথবা মেয়ে হোক অথবা না হোক, একমাত্র মহান রব্বুল আলামিন। আপনি কারো কাছে চাইতে পারবেন না বাবা আমাকে একটা সন্তান দাও। আজকে অনেকে বলে যান আট্রসি যে যান ফরিদপুরে, সেখানে যে বাবার কাছে বলেন বাবা আমাকে একটা সন্তান দাও। যখন আপনি বাবার কাছে সন্তান চাবেন, আপনার সাথে সাথে ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে, আপনি আল্লাহর সাথে শরীক করলেন। যতক্ষণ পর্যন্ত কালিমা না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার ঈমান কখনো ফিরে আসবে না। আমরা অনেকে বলি সকালে দোকানে বাকি দিলে সারাদিন বাকি বিক্রি হবে, সারাদিন বাকি বিক্রি হবে। এই জন্য দোকানদার সকালে কাউকে বাকি দিতে চায় না। একজন ব্যক্তি বিপদে পড়ে দোকানে গেছে, সকালবেলা ফজরের নামাজ আদায় করে যে বলতেছে ভাই আমার ছেলে অসুস্থ, আমার মেয়ে অসুস্থ, আমাকে একটা রুটি দেন, আমাকে একটা কলা দেন, আমার কাছে টাকা নাই। দোকানদার বলে না না আমি সকালে বাকি দিব না, সকালে বাকি দিলে সারাদিন বাকি বিক্রি হবে। আরে দোকানদার ভাই, সকালে বাকি দিলে সারাদিন বাকি বিক্রি হবে না নগদ বিক্রি হবে, একমাত্র যে জানেন তিনি আছেন আল্লাহ। আরে সকালে বাকি দিলে সারাদিন বাকি বিক্রি হবে না সারাদিন নগদ বিক্রি হবে, একমাত্র মহান রব্বুল আলামিন জানে, দুনিয়ার কোনো ব্যক্তি জানে না। কিন্তু দোকানদার ভাই চিন্তা করলেন যে সকালে বাকি দিলে সারাদিন বাকি বিক্রি হবে। যদি আপনার বিশ্বাস মনের মধ্যে থাকে সারাদিন বাকি সকালে বাকি বিক্রি করলে সারাদিন বাকি বিক্রি হবে, মনের মধ্যে যদি এই বিশ্বাস থাকে দোকানদার ভাই, আপনি আল্লাহর সাথে শরীক করলেন, এই অবস্থা যদি আপনি মারা যান, রব্বুল আলামিন আপনার জন্য জাহান্নাম রেডি করে রেখেছেন। এরা বিশ্বাস করা যাবে না বাকি বিক্রি হবে না নগদ বিক্রি হবে, একমাত্র মহান রব্বুল আলামিন জানেন। আমাদের সমাজে অনেকে আছে, আমি চাকরি করি গোপালগঞ্জ, যখন মাদ্রাসার কালেকশন আসে, মাদ্রাসার কালেকশনের জন্য বের হয় এলাকার মধ্যে, যাদের বাস আছে বাস কালেকশন করি। যদি কোনোদিন মঙ্গলবার বাদে শনিবার বাদে বাস কালেকশন শনিবার অথবা মঙ্গলবার কালেকশনে বের হয়েছে, তখন মানুষে বলে ভাই বাস দেওয়া যাবে না, আজকে মঙ্গলবার, আজকে শনিবার মঙ্গলবার আমরা ঝাড় থেকে বাস কাটি না। তার কারণ হলো যদি শনিবার মঙ্গলবার ঝাড় থেকে যদি বাঁশ কাটি শনি লাগতে পারে, এই যে আমরা বাঁশ কাটি না। মঙ্গলবার বাঁশ কাটলে অমঙ্গল হইতে পারে, এই জন্য আমরা বাঁশ মাদ্রাসায় দেব না। আপনি রবিবার আইসেন, আপনি সোমবার আইসেন, আপনাদের বাঁশ দেব, কিন্তু খবরদার মঙ্গলবার আইসেন না, অমঙ্গল হইতে পারে। এ ভাই, মঙ্গলবার বাঁশ দিলে বাঁশের গোড়ায় বাঁশ হবে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আপনি কিভাবে জানলেন মঙ্গলবার শনিবার বাঁশ দিলে বাঁশ হবে না? এটা আপনি জানেন না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আল্লাহর দিন সব সমান, শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার সব দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে সমান। আপনি কেন বললেন মঙ্গলবার বাঁশ কাটলে বাঁশের গোড়ায় বাঁশ হবে না? আপনি কেন বললেন মঙ্গলবার ছেলে মেয়েকে বিবাহ দিলে অমঙ্গল হয়, শনিবার ছেলে মেয়েকে বিবাহ দিলে অমঙ্গল হয়? আমার অনেক মা বোন আছে, অনেক মুরাব্বি বাবারা আছে, শনিবার মঙ্গলবার ছেলে মেয়েকে বিবাহ দিতে চায় না। এই প্রথম খাকিপাড়া নাও থাকতে পারে, আজকে অনেক জায়গা আছে আমার গোপালগঞ্জের মধ্যে দেখি যে শনিবার ছেলেকে বিবাহ দিতে যায় না। শনিবার ছেলেকে মেয়েকে বিবাহ দিলে তাহলে শনি লাগতে পারে, মঙ্গলবার বিবাহ দিলে সংসারে অমঙ্গল হইতে পারে। এই জন্য মুরাব্বিরা ছেলে মেয়েকে মঙ্গলবার বিবাহ দিতে যায় না।
আপনি যখন এই বিশ্বাস করলেন মঙ্গলবার বিবাহ দিলে অমঙ্গল হইতে পারে, খবরদার খবরদার, এই বিশ্বাস নিয়ে যদি আপনি ইন্তেকাল করেন তাহলে আপনি আল্লাহর সাথে শিরক করলেন।